আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তাকিদাজর শাসন। আজকে আমি আপনাদেরকে একটি মাউসের আনবক্সিং এবং রিভিউ করে দেখাবো। সো এটি একটি ওয়্যারলেস মাউস। এটা হচ্ছে সেই মাউস, যেই মাউসের মডেল হচ্ছে ডারেউ EM901X। একটা হচ্ছে RGB ওয়্যারলেস মাউস। সো চলুন প্রথমে আমরা আনবক্সিং দেখে নিই, তারপরে চলে যাবো ফুল রিভিউতে। আমরা উপরের প্যাকেটটা খুলে নিলেই ভিতরে আবার মাউসটা পেয়ে যাবো এবং একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবো, যেটা অ্যাকচুয়ালি আমাদের খুব একটা দরকার নেই। এবং মাউসটার নিচে যদি দেখি আমরা একটা কম্পার্টমেন্ট পাবো, যেখানে আমরা ইউএসবি ডঙ্গলটা রাখতে পারবো। এবং তাছাড়া একটা আমরা কেবল পেয়ে যাবো, টাইপ সি কেবল, মাইক্রো ইউএসবি তো টাইপ সি কেবল। সো এই ছিল আনবক্সিং। সো নর্মালি আমি যে কোনো রিভিউ দেওয়ার ক্ষেত্রে যেটা করি, টেকনিক্যাল বিষয় একটু কম বলি। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো বলি। এবং এই মাউসটা আমি ইউজ করতেছি অলমোস্ট 1.5 মাসের মতো হবে। সো ওই কারণে আমি আমার যেই এই 1.5 মাসের অভিজ্ঞতা সেটাই আমি শেয়ার করব। তবে শেয়ার করার আগে তাদের প্রোডাক্ট পেজ থেকে আমরা যেই বিষয়গুলো জানতে পারি সেগুলো প্রথমে বলে নেই। এটা হচ্ছে যেটা কানেক্টিভিটি, সেটা হচ্ছে 2.4 GHz কানেক্টিভিটি। এবং যদি এটার সেন্সরের কথা বলি, সেটা হচ্ছে ATJ4090 একটা সেন্সর। এটা রেজলিউশন হচ্ছে 250 হার্জ থেকে 1000 হার্জ পর্যন্ত। অ্যাকেলারেশন হচ্ছে 20G বা 20G। কালার অপশন এখানে আছে, আপনি অ্যাকচুয়ালি কালার এটা চেঞ্জ করতে পারবেন। সাইডে আপনি RGB দেখতে পাবেন, সেই কালার চেঞ্জ করতে পারবেন। রেড, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, পার্পল, মানে যে 7টা কালার আছে আপনি 7টা কালারই চেঞ্জ করতে পারবেন। এটার ওয়েট হচ্ছে 85 গ্রাম। সো একটা ওয়্যারলেস মাউসের জন্য 85 গ্রাম আই থিঙ্ক ঠিক আছে, বেশিও না কমও না, যার ভিতরে ব্যাটারি আছে। এবং এটা ব্যাটারি লাইফ হচ্ছে 930 মেগাঅ্যাম্পিয়ার। ওকে, সো ব্যাটারি লাইফ নিয়ে যেই বিষয়টা আমার প্রথম বলার আমার এক্সপিরিয়েন্স থাকে, সেটা হচ্ছে তাদের প্রোডাক্ট পেজে যেটা লেখা আছে, লাইট অফ থাকলে এটা 40 ঘন্টার মতো চলবে এবং লাইট অন রাখলে চলবে 20 ঘন্টার মতো। এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সও আমি সেরকমই পাইছি। আমি লাইট অফ রাখি নাই, আমি লাইট অনই রাখছি এবং আই থিঙ্ক 18-19 ঘন্টার মতো আমি ব্যাকআপ পাইছি। এবং এটা চার্জ করতে 4 ঘন্টার মতো সময় লাগে। যদি 20 ঘন্টা আপনার নাও যায়, তারপরেও এটাতে খুব একটা অসুবিধা নাই, কেননা এর সাথে আপনি একটা ডক পেয়ে যাচ্ছেন, যে ডকের কারণে মেইনলি আমার এই মাউসটা কিনা। ওই ডকে যদি আপনি এটা রাখে দেন, এটা কিন্তু অটোমেটিক চার্জ হওয়া শুরু করে দেবে। সো সেক্ষেত্রে ব্যাটারি লাইফ নিয়ে আই থিঙ্ক খুব একটা প্যারা কেউ খাবে না। আমি যদি ডকের কথা বলি, তাহলে আপনি ডকের উপরে জাস্ট মাউসটা রাখলে চার্জ হওয়া শুরু করে দিবে। ডকের পিছনে আপনার পাওয়ার ইনপুট আছে, যেটা আপনি ইউএসবি কেবল দিয়ে পিসি থেকে পাওয়ার দিতে পারবেন। এবং আপনি যদি পিসি থেকে পাওয়ার দেন, সেক্ষেত্রে সামনে ইউএসবি পোর্ট একটা আছে, যেখানে আপনি যেই ডঙ্গলটা আছে ইউএসবি ডঙ্গল, সেটা কানেক্ট করে দিলেই আপনি এটা ওয়্যারলেসলি ইউজ করতে পারবেন। এবং পিছন দিকে যদি আমরা দেখি, পিছন দিকে একটা আমরা জাস্ট বাটন পাবো, যেটাতে RGB লেখা আছে। এবং এটা যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের RGB যেই মোডগুলো, এই মোডগুলো চেঞ্জ হবে এই ডঙ্গলের। এবং যদি আমরা কিছুক্ষণ প্রেস করে ধরে থাকি, সেক্ষেত্রে RGBটা অফ হয়ে যাবে। সো অনেকেই আছে যারা একটু মানে কম ডিপিআই চায়, এবং অনেকে আছে যারা বেশি ডিপিআই চায়। আমি যেরকম মিডিয়াম ডিপিআই ইউজ করি। সো এই মাউসটা কিন্তু সবার ক্ষেত্রেই পারফেক্ট হবে ডিপিআইয়ের ক্ষেত্রে, কারণ এইটাতে আপনি 6টা আলাদা আলাদাভাবে ডিপিআই সেট করতে পারবেন। যেমন 600, 1200, 2400, 3600, 4800 এবং সর্বোচ্চ হচ্ছে 10,000। সো 10,000 আমার ক্ষেত্রে একটু বেশি ডিপিআই মনে হচ্ছে। আমি পার্সোনালি 4800 ডিপিআই রাখে মাউসটা ইউজ করি। সো এই যেই মাউসটা, এই মাউসটাতে আপনি 6টা প্রোগ্রামেবল বাটন পেয়ে যাবেন। সো এই বাটনগুলো আপনি তাদের অফিসিয়াল যে সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করতে পারবেন, সেই সফটওয়্যার দিয়ে চেঞ্জ করতে পারবেন। সো এটা হচ্ছে এই মাউসটার সফটওয়্যার। এবং এই মাউসটার সফটওয়্যারের আমার সবথেকে বেশি যে জিনিসটা ভালো লাগে, সেটা হচ্ছে আমি ওয়্যারলেসলি সফটওয়্যারটা ইউজ করতে পারি। মানে সফটওয়্যারটা ইউজ করার জন্য ইউএসবি যে কেবলটা, ওইটা আমার মাউসের সাথে প্লাগ ইন রাখতে হয় না, জাস্ট ইউএসবি ডঙ্গলটা প্লাগ ইন রাখলে হয়ে যায়। ওকে, সো এটা হচ্ছে আমাদের সফটওয়্যারটা। তো এখানে যে জিনিসটা সবথেকে বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা পাই যাচ্ছি যে আমাদের ব্যাটারি হেলথটা, এটা সব সফটওয়্যারে থাকে না। যেমন আমার যেটা কিবোর্ড, যেটা রিভিউ খুব শীঘ্রই আসবে, ওই কিবোর্ডেও এই অপশনটা নাই। ওকে, সো যেটা 6টা প্রোগ্রামের বাটন দেখতেছেন, এই 6টা হচ্ছে সেই বাটনের কি সেটিংস, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এবং আরেকটা যেটা ভালো দিক, এখানে কিন্তু 4টা প্রোফাইল পাওয়া যাচ্ছেন। সো 4টা প্রোফাইলে আপনি 4 রকম করে সেট করতে পারবেন। লাইক গেমের জন্য একটা রাখলেন, মিডিয়া কনজিউমিংয়ের জন্য একটা রাখলেন, এবং এডিটিংয়ের জন্য একটা রাখলেন। সো যখন আপনার যেটা প্রয়োজন, তখন সেটা আপনি করে নিতে পারতেছেন। তারপরে এইখানে কিন্তু আপনি ডিপিআই চেঞ্জ করতে পারতেছেন। সো 6 ধাপে আপনি ডিপিআই চেঞ্জ করতে পারবেন নর্মালি বাটনটা দিয়ে, বাট আপনি এখান থেকে কিন্তু যে কোনোভাবে ডিপিআই চেঞ্জ করতে পারবেন। এবং তারপরে যদি আসি, তাহলে এখানে আপনি মাইক্রো লিস্ট এবং কি লিস্ট আছে। এবং তারপরেটাতে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এই
অপশনটা আমার খুব ভালো লাগছে যে আপনি আপনার ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবেন, স্টাডি বলেন, ব্রিথিং বলেন। আমি নর্মালি যেটা করি স্টাডি যেটা এটা দিয়ে রাখি আমি ম্যাক্সিমাম টাইম। সো এটা হচ্ছে এর সফটওয়্যারটা। ওকে, সো এতক্ষণ যেগুলো বললাম এগুলো যাদের প্রোডাক্ট পেজ থাকে যেগুলো আমি পাই সেগুলো। এখন আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করব। সো প্রথমে আমি নেগেটিভ দিক কিছু বলে নেই এই মাউসটার। তো প্রথম নেগেটিভ দিক যদি আমি বলি, এই মাউসটা আমি যেটা নিয়েছি ব্লু ভেরিয়েন্ট, যেটা ব্লু এবং হোয়াইট কম্বিনেশন, এবং এই কম্বিনেশনটা একটু বেশি কী বলবো আপনার নোংরা পড়ে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে, রেগুলার পরিষ্কার করতে হবে। সেকেন্ড যেটা, সো আপনি যদি নতুন ওয়্যারলেস মাউস ইউজ করেন, আপনার ক্ষেত্রে কিছু মনে না হলেও যদি আপনি অনেক দামি মাউস থেকে ডাউনগ্রেড করে এই মাউসটা ইউজ করা শুরু করেন, সেক্ষেত্রে আপনার কাছে কিন্তু এটা একটু স্লো মনে হবে, বাট অতটা নোটিসেবল না, কেননা আমি এটা দিয়ে গেমও খেলছি। সো আই থিঙ্ক খুব একটা নোটিসেবল না এই যেই ল্যাগটা। এবং নেগেটিভ যদি আমি আসলে বলি, আসলে সেরকম নেগেটিভ দিক না, এটার পজিটিভ দিকই বেশি আছে আমার কাছে মনে হয়েছে। সো এখন পজিটিভ দিকগুলো বলবো। প্রথম পজিটিভ যদি বলি, এটা ওয়্যারলেস মাউস, এবং ওয়্যারলেস মাউস হওয়া সত্ত্বেও যেটা আমি বললাম খুব বেশি ল্যাগ করে না, এটা একটা পজিটিভ দিক। কেননা ওয়্যারলেস মাউসের ক্ষেত্রে যেটা হচ্ছে ল্যাগ করার কারণে কিন্তু অনেক কাজ আমাদের আটকায় যায়, বা এটা হচ্ছে না। আমি এটা দিয়ে প্রিমিয়ার প্রোতে কাজ করছি এবং আমি গেম কল অফ ডিউটি মোবাইল যেটা ইমুলেটর খেলি, সো এই মাউস দিয়েই আমি খেলি এবং ওয়্যারলেসই আমি খেলি, বাট আমার ক্ষেত্রে কখনোই কোনো সেরকম প্রবলেম মানে ফেস করিনি আমি। তো একটা যেটা 6টা প্রোগ্রামেবল বাটন, আপনি যে কোনো যে কোনো প্রোগ্রামে সেট করে রাখতে পারবেন। যেমন আমি যদি পার্সোনালি বলি, মাঝখানে যে কিটা, এটা নর্মালি মানুষ ডিপিআই চেঞ্জ করার ক্ষেত্রে ইউজ করে, বাট আমার ক্ষেত্রে যেটা, আমার যেহেতু ডিপিআই চেঞ্জ করতে হয় না, সেক্ষেত্রে আমি যেটা করি, এইটা আমি প্লে এবং পজ দিয়ে রাখছি, কেননা আমার অনেক কিছু শুনতে হয়। সো সেক্ষেত্রে জাস্ট এক ক্লিক করলে দেখা যাচ্ছে যে প্লে হয়ে যাচ্ছে, এবং যখন আবার আমি কাজ করা শুরু করতেছি আবার এক ক্লিক করলে পজ হয়ে যাচ্ছে। সো আমার ক্ষেত্রে এটা খুব ভালো একটা দিক মনে হয়েছে, এবং এটা সবথেকে বড় যেটা ভালো দিক, এবং যেটার কারণে আমি এই মাউসটা কিনছি, সেটা হচ্ছে এটার সাথে কিন্তু আমরা চার্জিং ডক একটা পেয়ে যাচ্ছি। এই ক্ষেত্রে এই জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের কিন্তু চার্জ মানে শেষ হওয়ার ভয় একটু কম থাকে। কিসের জন্য? আমরা দেখা যাচ্ছে কাজ করতেছি, মুভি দেখতেছি, তারপরে অথবা এন্টারটেনমেন্টের জন্য কিছু একটা করতেছি, অথবা পিসি অন রাখে বাইরে গেলাম, সেক্ষেত্রে কিন্তু এটা জাস্ট আমি চার্জিং ডকে যদি রাখে দিই, আমার মাউস কিন্তু অলরেডি চার্জ হওয়া শুরু করবে। সো এই 1.5 মাসের ভিতরে আমার জাস্ট একবার এরকম হয়েছে যে চার্জ আমার শেষ হয়ে গেছিলো, তাও শেষ না, প্রায় 10-15% চার্জ ছিল। সেক্ষেত্রে আমার কেবল ইউজ করে এটা মানে মাউসটা ইউজ করতে হয়েছে। সো চার্জিং ডকটা আমার ক্ষেত্রে একটা বিশাল পজিটিভ দিক মনে হয়েছে। এবং আরেকটা যেটা বিষয়, আপনার চার্জিং ডকে যদি আপনার চার্জ তাও শেষ হয়ে যায়, সেক্ষেত্রে এমনটা কিন্তু না যে অ্যাপেলের মাউসগুলো যেরকম হয় যে আপনাকে মাউসটা রাখাই দিতে হচ্ছে, আপনি ইউজ করতে পারতেছেন না নিচে ওইটার কেবল থাকার কারণে, বাট মানে ইনপুট কেবল থাকার কারণে। বাট এইটা যেটা আপনি ডকে না রাখেও কিন্তু যে কেবলটা আপনি ডকের সাথে কানেক্ট করছেন, ওটা সরাসরি এই জায়গাতে দিয়েই কিন্তু আপনি ইউজ করতে পারবেন। এবং ডকের ক্ষেত্রে আরেকটা যেটা আমার পজিটিভ দিক মনে হয়েছে, সেটা হচ্ছে যে ডকের সামনেই কিন্তু ইউএসবি যে হাবটা, এটা ইনপুট করার জায়গা আছে, সেক্ষেত্রে যেটা হচ্ছে আপনার পিসিতে 2টা ইউএসবি পোর্ট ইউজ হচ্ছে না। সো এটা আমার ক্ষেত্রে আরেকটা পজিটিভ দিক মনে হয়েছে। এবং আরেকটা যেটা পজিটিভ দিক, এই মাউসটা কিন্তু খুবই লাইট ওয়েট, মানে একদম লাইট ওয়েট না, বাট তারপর যতটুকু লাইট ওয়েট আমার ক্ষেত্রে এটা পারফেক্ট মনে হয়েছে। সো এগুলো পজিটিভ দিক। তো এই মাউসটা আপনারা মূলত 3টা ভেরিয়েন্টে পাই যাবেন। 3টা ভেরিয়েন্ট বলতে 3টা কালার, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে আমি যেটা ইউজ করছি ব্লু, এবং আরেকটা হচ্ছে পিঙ্ক। সো আমার সেট আপ হোয়াইট কালারের, মনিটর বাদে আমার অলমোস্ট সব কিছুই হোয়াইট। সো এই কারণে আমি যেটা করছিলাম, আমি এই ব্লু এবং হোয়াইট যে ভেরিয়েন্ট, এই ভেরিয়েন্টটা নিয়েছিলাম। এখন যদি আপনি আমার মতামত জানতে চান যে মাউসটা নেবেন কি নেবেন না, তবে আমি চোখ বন্ধ করে বলতে পারি যে আই থিঙ্ক এই বাজেটে এর থেকে ভালো কোনো মাউস আপনি পাবেন না। আমি নিজেও নেওয়ার আগে প্রচুর রিসার্চ করছি, এবং আমার ক্ষেত্রে এটা একটা বেস্ট পারচেস মনে হয়েছে। হ্যাঁ, আপনার কাছে যদি বাজেট বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি MX Master 2 অথবা 3 নিতে পারেন, বাট সেটা নিতে গেলে আর প্রায় 2.5 গুণ বেশি খরচ হবে, 3 গুণ বেশি খরচ হবে। সো আই থিঙ্ক আপনি যদি আমার মতো একজন ইউজার হন যে লাইক সারাদিনই মাউস ইউজ করতে হয় এবং ওয়্যার মাউসে একটু প্রবলেম ফেস করতেছেন, বাট ওয়্যারলেস মাউস কিনতে গেলে ওই MX Master 3 কেনার মতো টাকা নাই, সেক্ষেত্রে বিলো 4000 এটা আই থিঙ্ক বেস্ট একটা পারচেস হইতে পারে। এটার মেইন প্রাইস হচ্ছে অনেক জায়গাতে অনেক কিছু, আমি টেকল্যান্ডে আজকে দেখলাম হয়তো 3500 মতো প্রাইস, বাট আমি ভাইব গেমিং থেকে নিয়েছিলাম। যখন নিয়েছিলাম তখন সব জায়গাতে 3900 টাকা দাম ছিল, আমি ভাইব গেমিং থেকেও 3900 টাকা দিয়ে নিয়েছি। সো এই ছিল আমার আজকের রিভিউটা। এখন আমি রেগুলারলি ভিডিও আপলোড করতে থাকবো। সো যদি আপনি বিভিন্ন গ্যাজেটের আনবক্সিং দেখতে চান এবং প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টের টিউটোরিয়াল চান, তো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।